Hi students, how are you? Myself Rajiv, and I hope that you guys are fine. Okay, so today we will read about tense. Okay, in our class, and today we will read this in a very easy way so that we can understand better. Okay, so let's come. Here I have written tense. আজকে আমরা টেন্সের বিষয় পড়ব, মানে টেন্স কি হয়, টেন্সকে আমরা মানে কেমন করে ক্যাটাগরাইজ করতে পারি, বা টেন্সের কি রুলস, ঠিক আছে? তো সেটাই আমরা আজকে দেখব। তো সবার থেকে প্রথমে তোমরা এটা জানবা যে টেন্স আমাদের কি বোঝায়। টেন্স আমাদের এটাই বোঝায় যে আমরা কোন কাজটা কোন সময়তে করছি, বা কোন সময়তে কোন কাজটা করছি, এটাই আমাদের বোঝায় টেন্স। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিচ্ছি, ড্রিঙ্কিং, ইটিং বা ক্রাইম। ঠিক আছে, এটা একটা টাইমের এক্সাম্পল, টাইমের। ঠিক আছে, টাইমের এক্সাম্পল। আর এবার একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি তোমাকে পড়াচ্ছি, পড়াচ্ছি। ঠিক আছে, তো এখানে কাজটা কি? এই এক্সাম্পলের মধ্যে এখানে কাজটা কি? আমি তোমাকে পড়াচ্ছি, এটার মধ্যে কাজটা কি আছে? কাজটা আছে পড়ানো। এটা আমাদের ওয়ার্ক, পড়ানো। ঠিক আছে, তো টেন্স আমাদের কি বোঝায়? আমি তোমাকে আগেই বললাম তোমাদের যে টেন্স আমাদের বোঝায় যে কোন সময়তে কোন কাজটা করছে। ঠিক আছে, কোন সময়তে কোন কাজটা করছি, এটারই স্ট্যাটাস আমাদের বোঝায় টেন্স। ঠিক আছে, তো এটা আমি রফ করে দিচ্ছি। এবার আমরা দেখে নিব সময় আর ওয়ার্ক। ঠিক আছে, টেন্সটাকে আমরা ডিফাইন করে নিলাম, একটা লিখলাম একদিকে টাইম আর একদিকে ওয়ার্ক। ঠিক আছে, টেন্স আমাদের কি বোঝায়? টেন্স আমাদের এটাই বোঝায় যে কোন কাজটা কোন সময়তে করছি। ঠিক আছে, এখানে আমি টাইম লিখে দিলাম, এখানে আমি ওয়ার্ক লিখে দিলাম। ঠিক আছে, এটার স্ট্যাটাস বোঝায় টেন্স, এটা মনে রাখবো। এটা তোমাদের প্রথম এটাই তোমাদের জানা উচিত যে টেন্স আমাদের কি বোঝায়। সময় বোঝায় আর কাজ বোঝায়, কোন সময়তে হচ্ছে আর কোন কাজটা হচ্ছে বা কতটা হয়ে গেছে, এটারই স্ট্যাটাস বোঝায় টেন্স। ঠিক আছে, এবার এখানে আমরা সময়টাকে ডিফাইন করব। ঠিক আছে, উই উইল ডিফাইন দ্য টাইম। ওকে, তো সময় কয় ধরনের হতে পারে? সময় কয় ধরনের হতে পারে? খুব জোর সময় কয় ধরনের হতে পারে? দেখো, প্রথমে হবে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। ঠিক আছে, সময় কয় ধরনের হতে পারে? তিন ধরনেরই হবে, এর থেকে বেশি তো হবে না। কেননা প্রেজেন্ট মানে যে কাজটা হচ্ছে, যে সময়তে হচ্ছে, আর পাস্ট মানে যেটা হয়ে গেছে, যে সময়টা হয়ে গেছে, আর ফিউচার মানে যেটা হবে, যেটা আগামীতে হবে, যে সময় হবে। ঠিক আছে, তো এর থেকে বেশি তো সময় ডিফাইন হবে না। একটা হবে প্রেজেন্ট, একটা হবে পাস্ট, একটা হবে ফিউচার। এটা আমরা কি করলাম? এটা আমরা সময়টাকে ডিফাইন করলাম, এই যে টাইম, এটাকে ডিফাইন করলাম। কনফিউজ হবে না কেউ, আর মুখস্থ করবা না, এটা এমনি তোমরা বুঝে যাবা। ঠিক আছে, এটা আমরা টাইমটাকে ডিফাইন করলাম। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার এদিকে কি আছে? ওয়ার্ক। ঠিক আছে, যেহেতু আমরা টাইমটাকে ডিফাইন করলাম, তাহলে ওয়ার্কও ডিফাইন হবে। প্রথমে টেন্স থেকে দুইটা জিনিস পেলাম, কি? একটা হলো টাইম, একটা হচ্ছে ওয়ার্ক। এই দুইটা জিনিস মানে কোন সময়তে হচ্ছে আর কোন কাজটা হচ্ছে বা কতটা হয়ে গেছে, সেটার স্ট্যাটাস আমাদের বোঝায় টেন্স। এবার টাইম আর ওয়ার্ককে আমরা ডিফাইন করছি। ঠিক আছে, টাইমটা ডিফাইন করে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার লিখলাম, এর থেকে বেশি টাইম ডিফাইন হবে না। এবার ওয়ার্ক ডিফাইন করব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে
আমি তোমাকে পড়িয়ে দিয়েছি। আমি তোমাকে পড়িয়ে দিয়েছি। আমি এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি তোমাকে পড়াচ্ছি। এবার আমি লিখলাম আমি তোমাকে পড়িয়ে দিয়েছি, মানে পড়িয়ে দিয়েছি, পড়াচ্ছি বা পড়াবো। ঠিক আছে, তো কাজটাও তো ডিফাইন হবে, মানে কাজটাও তো সময়ের সঙ্গে কাজটাও আমাদের চেঞ্জ হবে। এখন আমি এই কাজটা করছি, কালকে ওই কাজটা করব। ঠিক আছে, তো কাজটাও ডিফাইন করব আমরা। ঠিক আছে, কাজটাও আমাদের ডিফাইন হবে, সময় ডিফাইন হয়েছে তো কাজটাও ডিফাইন হবে। এবার কাজটা কয় ধরনের ডিফাইন হবে, মানে ওয়ার্ক আমরা কয় ধরনের ডিফাইন করতে পারি সেটা দেখে নাও। প্রথমে হবে পারফেক্ট। পারফেক্ট, ঠিক আছে। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা আমরা পারফেক্টলি করে ফেললাম, যে কাজটা কমপ্লিট করে দিলাম বা পারফেক্ট করে দিলাম, মানে পারফেক্ট। সেকেন্ড, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যে কাজটা আমরা বারবার করছি, ওটা বোঝাই যাচ্ছে। কন্টিনিউয়াস মানে যে কাজটা আমরা বারবার করে যাচ্ছি লাগাতার। ঠিক আছে, কন্টিনিউয়াস। থার্ড, ইনডিফিনিট। ইনডিফিনিট, ইনডিফিনিট মানে যে কাজটা করছি বাট বুঝতে পারছি না যে কাজটা হয়েছে কি হয়নি, ওটা মানে হচ্ছে ইনডিফিনিট। মানে কাজটা করছি, বুঝতে পারছি না যে কাজটা কমপ্লিট হয়েছে কি হয়নি। ঠিক আছে, আরেকটা আছে ফোর্থ ওয়ান। ফোর্থ ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের না পড়লেও হবে, বাট এটা টেন্সের রুল আছে, আমাদের পড়তে হবে। কেননা পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট মানে সেম। তোমরা সিম্পল বলতে পারো যে পারফেক্ট কন্টিনিউয়াস সেম অ্যাজ পারফেক্ট। ওকে, সো এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার। এটা তোমরা মুখস্থ করবে না, এটা সিম্পল তোমরা মানে একবার আবার রিভিশন করে দিচ্ছি আমি, তোমরা বুঝে যাবে, এইটুকু তোমরা আরামসে বুঝে যাবে। প্রথমে আমি লিখলাম টেন্স। টেন্স আমাদের কি বোঝায়? টেন্স আমাদের বোঝায় যে কোন সময়ে কোন কাজটা আমরা করছি। ঠিক আছে, কোন সময়তে কোন কাজটা করছি, এটার স্ট্যাটাস আমাদের বোঝায় টেন্স। সিম্পল। এবার সময়কে আমরা ডিফাইন করলাম আর ওয়ার্ককে আমরা ডিফাইন করলাম। ঠিক আছে, এবার সময় আমাদের তিন ধরনের হলো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর ওয়ার্ক আমাদের চার ধরনের হলো, ফার্স্ট পারফেক্ট, সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড ইনডিফিনিট অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। এটুকু বুঝে গেল? ঠিক আছে, এবার এগুলোরও রুলস আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টাইমের হিসাবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর ওয়ার্কের দিকে পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোরও রুলস আছে, যে রুলসগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে।